আল্লাহ তাআলা বলেন, হাবিব মূল বিষয়টা তাদেরকে জানায়া দেন। আপনার কথা যারা বিশ্বাস করবে এরাও মরবে, যারা বিশ্বাস করবে না এরাও মরবে, এটা বলে দেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি বলে দেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার কথা আমার সাহাবী যারা মানছে তারাও মরবে, আর তোমরা যারা ইহুদিরা মানো না তোমরাও মরবা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 21 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসলে আল্লাহ কিছুতেই কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু যখন আসবে সে আগেও মরবে না পরেও মরবে না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরাতুল জুমুআ 8 নম্বর আয়াত 28 পারা 13 নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য অদৃশ্য সম্পর্কে যিনি জানেন সেই রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে অবহিত করে দিবেন, জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করেছো দুনিয়াতে তিনি সব জানিয়ে দিবেন। এটা হলো মৃত্যু। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণাও সবার কাছে আসবে, ইমানদার বেঈমান সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে এই মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া প্রতিদিন অনেকে পড়েন, এটা দেখবেন 83 থেকে 85 নম্বর আয়াত, দেখেন তো পড়েন কিনা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, মৃত্যুপথ যাত্রীর প্রাণটা যখন উষ্টাগত হবে সবাই মিলে তাকে আটকে রাখতে পারবা না, চেয়ে চেয়ে শুধু দেখবা মৃত্যুপথ যাত্রীকে, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত, দেখবেন ইমাম সাহেবরা ফজরের নামাজে এই সূরাগুলো বেশি পড়ে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যুপথ যাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না। প্রাণটা যখন উষ্টাগত হয় তখন আশেপাশ থেকে বলা হয় মান রাক, কে আছে ঝাড়ফুঁককারী, ডাক্তার কবিরাজ কে আছে, কে আছে তাকে ট্রিটমেন্ট করার জন্য, ডাক্তার কবিরাজ কে আছে। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য কে আছে তাকে ট্রিটমেন্ট করবে, কোনো ডাক্তার কবিরাজ আছে, তখন আমরা অ্যাম্বুলেন্স আনি, আনার পর তাকে উঠায়া হসপিটালাইজড করি, কিন্তু হসপিটালে নেওয়ার 5-10 মিনিট আগে মৃত্যু হয়ে যায়। হসপিটালে গিয়ে বলি, আরে 10টা মিনিট আগে আসলে ভালো হইতো, মানে কি বাস্তব? ডাক্তার সাহেব 5 মিনিট আগে কেন আসলেন না, মানে আসলে কি হইতো? মারা যাওয়ার পর এগুলো আর বললেন না, মারা যাওয়ার পর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবেন। আর কানবেন, চোখে পানি আসবে, এটা ঠিক আছে। ইন্নাল আইনা তাদমা, চোখে পানি আসবে, বুখারীর বর্ণনা। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।